সম্মানিত মুসল্লিনে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাস পেল, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সহিত এবং ইহতিসাবের সহিত মানে পর্যালোচনার সহিত হিসাব করে করে এই রমজান মাসের 30টা দিন আল্লাহর গোলাম অতিবাহিত করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামের, ওই বান্দার পূর্বে এবং পরের সকল গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমরা রমজান মাস পাইছি, কিন্তু এই রমজান মাস পাওয়ার পরে নিজের আমল দিয়ে, নিজের কথাবার্তা দিয়ে, নিজের ত্যাগ তিতিক্ষার নজরা পেশ করে, নিজের দান সদকা করে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা অর্জন করতে পারলাম কিনা, সেই বিষয়টা হচ্ছে আজকে ঈদ উল ফিতরের দিন ঈদগাহ ময়দানে এসে একটু পর্যালোচনা করে জানার জন্য চেষ্টা করা যে আমি আসলেই চোখ মুজে যদি পিছনের জিন্দেগির দিকে একটু চিন্তা করি, তাহলে আমি আমার জীবনের সকল গুনাহগুলোকে আল্লাহ তাআলার দরবারে উপস্থাপিত করে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা পাইতে পারলাম কিনা, সেই বিষয়টাকে একটু পর্যালোচনা করার জন্য আজকে ঈদের ময়দানে, ঈদগাহ ময়দানে আমরা উপস্থিত হয়েছি। সম্মানিত মুসল্লিনে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাওমু জুন্নাতুন, রোজাটা হচ্ছে ডাল স্বরূপ। আপনারা বুঝেন, যেমন ধরুন যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ডাল ব্যবহার করেছেন যুদ্ধ থেকে নিজেকে সেভ করার জন্য। আল্লাহ রাসূল বলছেন, একজন ব্যক্তি রমজান মাসকে এভাবে ব্যবহার করবে, এই রমজানটা তার জীবনের জন্য একটা ডাল, যাতে পাপ, অন্যায়, অশ্লীলতা তার সাথে সম্পৃক্ত না হতে পারে। এজন্য সোমটা হচ্ছে, রোজাটা হচ্ছে ডাল স্বরূপ। আল্লাহ রাসূল বলছেন, এই ডালটা নষ্ট হয়ে যায় দুইটা কারণে। একটা হচ্ছে আল কিযবু, 2 নম্বর হচ্ছে আল গীবা, মিথ্যা কথা এবং গীবত। এই দুইটা জিনিসে এই ডালটাকে নষ্ট করে দেয়। সম্মানিত মুসল্লিনে কেরাম, তাহলে আমরা এই রমজান রাখা অবস্থায় যদি গীবত করি এবং মিথ্যা কথাবার্তা বলি, মিথ্যার সাথে সম্পৃক্ত থাকি, তাহলে এই রমজান ডাল হিসেবে ব্যক্তির জীবনে কাজ করবে না। আর এই রমজান যদি ব্যক্তির জীবনে ডাল হিসেবে কাজ করতে চায়, এই রমজান ব্যক্তিকে সকল খারাপ এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখতে চায়, তাহলে অবশ্যই দুইটা জিনিস থেকে বান্দা বিরত থাকতে হবে। 1 নম্বর হচ্ছে আল কিয, মিথ্যা কথাবার্তা বলা থেকে সে বিরত থাকতে হবে। আর 2 নম্বর হচ্ছে আল গীবা। আমরা গীবত কোন জিনিস সেটা আমরা বুঝি না। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমরা আমাদের জায়গা থেকে মিথ্যা কথা বলা থেকে বিরত থাকার জন্য চেষ্টা করব। 2 নম্বর হচ্ছে গীবত থেকে। গীবত হচ্ছে এমন একটা জিনিস, একজন ব্যক্তির অনুপস্থিতিতে যে কথা অপর ভাইয়ের কাছে আপনি শেয়ার করেছেন, বলেছেন, আর যার বিরুদ্ধে বলেছেন ওই ব্যক্তি যদি ওই কথা শোনার পরে মনে কষ্ট পায়, তাহলে এটা হচ্ছে গীবত। আমরা অহরহ এই ধরনের গীবত করে ফেলি। এই গীবত যদি করি আর রোজা রাখি, এই রোজা আল্লাহ তাআলার কোনো কাজে লাগবে না, আল্লাহ তাআলা গ্রহণই করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াদা কাওলাজ জুরি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। মাল্লাম ইয়াদা কাওলাজ জুরি ওয়াল আমাল বিহি, মিথ্যা কথা এবং মিথ্যা আমল যদি বান্দা পরিত্যাগ না করে, আর সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সে পানাহার থেকে বিরত থাকে, খাবার থেকে বিরত থাকে, সকল রোজার নিয়মকানুন থেকে, সকল রোজা পালন করতে গিয়ে যে সকল নিয়মকানুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তা পালন করে, কিন্তু এই রোজা আল্লাহ তাআলার কোনো প্রয়োজনে আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালাইসা লিল্লাহি হাজাতান ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। এই পান পরিত্যাগ করা, এই খাবার পরিত্যাগ করা আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। কিন্তু দেখেন, অনেক যুবক আছেন, অনেক মুসল্লিয়ানে কেরাম আছেন, যারা 30 দিনেই রোজা রেখেছেন, খাবার পরিহার করেছেন, পান করা পরিহার করেছেন, কিন্তু মিথ্যা আমল পরিত্যাগ করতে পারেন নাই, মিথ্যা কথা পরিত্যাগ করতে পারেন নাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এজন্য আমরা অনেক সময় নিজের অজান্তে অনেক কথাবার্তা বলে ফেলি, অনেক অন্যায় আমল করে ফেলি। এই অন্যায় আমল থেকে পানাহ মাঙ্গার জন্য, অন্যায় আমল থেকে পানাহ চাওয়ার জন্য আজকে ঈদগাহ ময়দানে আমরা হাজির হয়েছি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আজকে সবাই মিলে মনোবাক্যে আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের এই দীর্ঘ 1 মাস শ্যাম সাধনার মধ্যে যে ভুল ত্রুটি হয়েছে, আমরা অনিচ্ছা সত্ত্বেও যে অন্যায় কাজ করেছি, আল্লাহ তাআলার দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহ তাআলার দরবারে আমরা পানা চাবো। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে মাফ করে দেন,
আজকের এই ঈদগার ময়দান থেকে একজন মাসুম গোলাম হিসেবে, মাসুম বান্দা হিসেবে যাতে আমরা ঈদগার ময়দান থেকে বের হয়ে যেতে পারি, আল্লাহ তাআলার দরবারে আমরা কামনাবাক্যে আজকের ঈদগার ময়দান থেকে দোয়া করে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই শিক্ষাগুলো দিয়েছেন। সম্মানিত মুসল্লি একরাম, সর্বশেষ কথা বলে আমার কথা শেষ করছি। সূরা বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, বান্দা যখন সওয়াল করে, প্রশ্ন করে আল্লাহ সম্পর্কে, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, আপনি বলে দিন ফাইন্নী করিব, আমি বান্দার একবারে নিকটে, আমি বান্দার একবারে নিকটে। সম্মানিত মুসলিম কারাম, এজন্য আল্লাহ তাআলার দরবারে আমরা চাওয়ার মতো চাইতে পারলে, ভয় করার মতো ভয় করতে পারলে আল্লাহ তাআলা বান্দাকে দিতেই ভালোবাসেন, দিতেই পছন্দ করেন। সম্মানিত মুসলিম কারাম, এজন্য আমরা আমাদের জায়গা থেকে আজকে এই সিদ্ধান্ত নেব, আল্লাহ তাআলার কাছে এভাবেই চাইবো আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলাকে যেভাবে ভয় করা উচিত ঠিক তেমনিভাবে ভয় করার জন্য আল্লাহ তাআলা ইমানদার বান্দাদেরকে আহ্বান করছেন, ডাক দিয়ে বলছেন। আমরা আমাদের জায়গা থেকে রমজান থেকে শিক্ষা নিয়ে আল্লাহ তাআলাকে ভয় করার জন্য চেষ্টা করব। সম্মানিত মুসলিম কেরাম, আর সর্বশেষ একটা কথা বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাস আসার পরে আল্লাহ রাসূল যখন জিবরাইল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতেন, তখন দানের পরিমাণটাকে এমনভাবে বাড়িয়ে দিতেন, যেমন একটা বাতাস যেভাবে প্রবল গতিতে, দ্রুত গতিতে সামনের দিকে অগ্রসর হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে নিজের জায়গা থেকে ঠিক তেমনিভাবেই দানের পরিমাণটা বাড়িয়ে দিতেন। আমরা আমাদের জায়গা থেকে দুনিয়ার জীবনে কোনো বোনাস পাইলে, যেমন ধরেন একটা মার্কেটে 70% বোনাস দিয়েছে বা 70% ছাড় দিয়েছে এই পায়জামাতে বা জামাতে, তাহলে দেখা যায় দোকানের সামনে লম্বা লাইন যে এই জামাটা ক্রয় করার জন্য 70% ছাড় দেয়া। কিন্তু এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বোনাস মাস দিয়েছেন, এই বোনাস মাসে আমরা আমাদের জায়গা থেকে দান সদকা করার মধ্য দিয়ে, আমল করার মধ্য দিয়ে সেই বোনাসটা নিতে চাই না। সম্মানিত মুসলিম কেরাম, আসুন আমরা আজকের এই ঈদগার ময়দানে আল্লাহ তাআলার দরবারে দান করার মধ্য দিয়ে, ইবাদত করার মধ্য দিয়ে, ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করি। আল্লাহ তাআলার দরবারে সেই তৌফিক কামনা করে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, ঈদগাহ কমিটির পক্ষ থেকে আবারও ঈদ মুবারক জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। মা আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে মনে করেন বছর কালেকশন হয়েছে, আর এগুলো আমরা চিন্তা করবো না, আমরা কোনো সময় পানি, কোনো সময় বৃষ্টি, এটাকে আল্লাহ সুযোগ করে দিচ্ছেন। আমরা ঈদগাহ সেক্রেটারি আছেন আব্দুর রহমান ভাই, আমরা সভাপতি আছেন এখানে, আর এলাকার মেম্বর আছেন, সিদ্ধান্ত নিয়েছেন ঈদগাহ কালেকশন হয়েছে। আমার সেক্রেটারি হিসাবে কালেকশনের ব্যাপারে দু চারটা কথা বলে আমি অনুরোধ করবো। আমরা ইমাম বলে দেবেন এলাকা এবং সংক্ষিপ্ত আকারে আপনাদের সম্মুখে আলোচনা পেশ করবেন। আজকে তিনি আমাদের শহীদ গাঁ ময়দানে ইমামতি দায়িত্ব পালন করবেন। তারপর সরকারি শিক্ষক মৌলানা আমিনুল ইসলাম সাহেবকে সংক্ষিপ্ত আকারে আলোচনা পেশ করার জন্য সম্বোধন করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, একটা বিষয় এই রমজান সম্পর্কে, রমজানের ফজিলতের সম্পর্কে মাওলানা সাইফুল ইসলাম সাহেব বিস্তারিত প্রায় আলোচনা করেছেন। আর আরও কিছু বিষয়ে আলোচনা করার ইচ্ছা ছিল, কিন্তু সময় কম, এ কারণে সংক্ষিপ্ত আকারে আমি একটা বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের ময়দানের অবস্থাটা এমন করবেন, যেমনভাবে এই এখন আমরা এখানে এই যে রোদের অবস্থা দেখতেছি, গরমের অবস্থা দেখতেছি, এর চাইতে অনেক গুণ বেশি। কিভাবে? সূর্য এখন আমাদের থেকে 9,30,00,000 মাইল দূরে অবস্থানরত আছে। এবং সূর্যের
এই আমাদেরকে আলোদের যে সাইড, যে দিকটা এই দিকে একটা বাল্ব মাত্র, ও সূর্যের বিপরীত দিকে 12টা বাল্ব, এর সমমানের 12টা বাল্ব আছে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রাখছেন। কিয়ামতের ময়দানে এই সূর্যটা উল্টাইয়া দিবা আল্লাহ, উল্টাইয়া দিলে এর 12 গুণ বেশি, এখন থেকে 12 গুণ বেশি পাওয়ার থাকবো তার, এবং সূর্যটা আমাদের একেবারে মাথার 1 বিগত উপরে চলে আসবে, যার তাপের কারণে আমাদের মানুষের মগজ গলিয়া উতরানো শুরু করবে। সেই সময়ে এই প্রচণ্ড গরম, প্রচণ্ড উত্তাপের সময়ে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক তার আরশের ছায়ার নিচে স্থান দিবা। এই 7 শ্রেণীর মানুষের সংক্ষিপ্ত পরিচয়টা আমি আপনাদের সামনে তুলছি। 1 নম্বরে যারা, তারা হচ্ছেন ইমামুল আদিল, অর্থাৎ ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক। কোরআন হাদিসের ভিত্তিতে যারা বিচার কার্য পরিচালনা করে, যারা সমাজ পরিচালনা করে, ওদেরকে কিয়ামতের দিন এই আরশের ছায়ার নিচে স্থান দেওয়া হবে। 2 নম্বর ব্যক্তি হচ্ছে ওই সমস্ত যুবকসকল, যুবক যারা, খুব ভালো করে মন দিয়ে শুনো, ওই সমস্ত যুবকদেরকে কিয়ামতের দিনে আরশের ছায়ার নিচে স্থান দেওয়া হবে যে সমস্ত যুবকেরা তার যৌবনকাল আল্লাহর ইবাদতিতে কাটাইছে, আজে বাজে তার এই সময়টা না কাটাইয়া আল্লাহর ইবাদতিতে কাটাইছে। এই যুবকদেরকে আল্লাহ পাক কিয়ামতের দিন এই আরশের ছায়ার নিচে স্থান দিবেন। আর 3 নম্বর ব্যক্তি হচ্ছে গভীর রাতে যারা এই আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে এই মাফ চায়, আল্লাহর কাছে ক্ষমা চানেওয়ালা, অর্থাৎ তাহাজ্জুদ গুজারি ব্যক্তি, ওদেরকে আল্লাহ পাক কিয়ামতের দিনে আরশের ছায়ার নিচে স্থান দিবেন। আমাদের 4 নম্বর যে ব্যক্তি, এরা হচ্ছেন যাদের অন্তরটা সব সময় মসজিদের সাথে ঝুলন্ত থাকে, অর্থাৎ নামাজ পড়ে আসে, মনে করেন ফজরের নামাজ পড়িয়া বাড়িতে আইছে, কিন্তু কবে জোহরের সময় হবে আর জোহরের সময়ে মসজিদে হাজিরা দিবে এই মনোভাবনা তার ভিতরে থাকে। এই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে স্থান দিবেন। 5 নম্বর ব্যক্তিরা হচ্ছে যে ওই 5 নম্বর, ওরাও হচ্ছে বেশিরভাগই যুবকের অন্তর্ভুক্ত। যে সমস্ত যুবক হলডে জেনা ব্যভিচারের দিকে আহ্বান করা হয়েছে, অর্থাৎ কোন সুন্দরী নারীর পক্ষ থেকে জিনা ব্যভিচারের দিকে আহ্বান করা হয়েছে, কিন্তু সে তখন বলেছে ইত্তাকিল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এ কাজ আমি করতে পারবো না, এই বলে সে এটা প্রত্যাখ্যান করে আইছে। এই সমস্ত যুবকদেরকেও আল্লাহ পাক এই কিয়ামতের দিনে আরশের ছায়ার নিচে স্থান দিবেন। আর 6 নম্বর ব্যক্তি সম্প্রদায় যারা তাদের দান সদকা করে, কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, মানুষকে দেখানোর জন্য নয়, একেবারে গোপনে দান সদকা করে, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক আরশের ছায়ার নিচে স্থান দিবেন। আর 7 নম্বর ব্যক্তিরা হচ্ছেন যারা একে অন্যকে আল্লাহর জন্য ভালোবাসে, তার কোনো স্বার্থে নয়, আল্লাহর জন্য ভালোবাসে। এই 7 শ্রেণীর মানুষদেরকে কিয়ামতের দিনে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান দেওয়া হবে। আমাদের সময় কম থাকায় বিস্তারিত ব্যাখ্যা আমি করতে পারলাম না। আমরা এখন এই ঈদগাহের জন্য আরো কিছু সাদা আদায়ের ব্যবস্থা করা হবে।
আমরা ইয়েতে এই দিকে মনোনিবেশ করি। আর কিয়ামতের দিনে আমরা আরশের ছায়া পাওয়ার জন্য যে 7 শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত আমরা হওয়ার জন্য চেষ্টা করি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আপনারা আমরা আশা করি আজকে দিনটা ভালো দিচ্ছে। আপনারা সামনে আর কালেকশন হইব। এরপরে আমরা সভাপতি মহোদয় কইবা, ঈদগাহ পরিচালনা সভাপতি মহোদয় কইবা বিস্তারিত। আমি একটু আগাইয়া দিয়ার যে আমরা মাইক আনি প্রত্যেক বছর আনুমানিক 3000 টাকা খরচ। আপনারা যদি দয়া করে প্রত্যেক বছর দিলাইলে খুব ভালো হইব। আর নামাজের যে টাকাটা আমরা উঠাই কুতবা শেষে দোয়ার আগে আমরা উঠাইমু, আপনারা খেয়াল করিয়া দেন যান বেশ করি। আর ঈদগাহ কালেকশন হইব। ঈদগাহটা খুব সুন্দর করার দরকার আছে। আমরা অনেক বড় আমরা একতাবদ্ধ আছি। আর সব ঈদগাহ থেকে এখন আমরা ঈদগাহটা হয়েছে অবহেলিত। আমরা এখন ঈদগাহটা সুন্দর করতাম। আপনারা কয়েক বছর থেকে ঈদগাহ কালেকশন হয়েছেন, আপনারা দয়া করিয়া বেশি করে কালেকশন দিবা। আপনার সেক্রেটারি মহোদয় মানে আলোচনা করবা, আপনারা দিবা। আর এখন সভাপতি মহোদয়ের এই ব্যাপারে 2-4টা কথা বলাকে অনুরোধ করিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী, আমি আপনারারে ও কথাও জানাইয়ার যে আমরা পূর্বে যে সভাপতি সেক্রেটারি কমিটি আসলা ঈদগাহ কমিটি তারা বিদায় নিছেন কি আপনারা সবে জানেন। আর আমরা নালায়ক এরারে মানি তারা কমিটি বানাইয়া দিছেন। আজকে নতুনভাবে হিসাবে আপনারা সামনে আমরা খাড়া হয়েছি। তে আপনারা তারা আগে যাও করছেন, খুব সুন্দর একটা পরিবেশ করছেন। বর্তমানে আমরা মানে আমি জানা সত্ত্বেও মানে আমরা ফান্ডও মানে 7,000 টাকা আছে। আর কোনো টাকা আমার জানা নাই। সেক্রেটারি বেটার কাছ থেকে আমি জানছি। কখন আমরা তো এলাকাবাসী আল্লাহ রাখলে বহুত বৃহৎ, তখন যদি আপনারা ও ঈদগার পরিস্থিতিটা দেখলে আপনারা কখন এই ঈদগারে যদি আমরা সুন্দর না করতাম বাড়িতে এই এলাকার সম্মান কীভাবে থাকে আমরা লাগি কিচ্ছু দেয় এলাকাবাসী হিসাবে। আপনারা যদি মতামত দেন, আমি দাবি রাখলাম আমার সেক্রেটারি বেটা কইবা যদি আপনারা মানে কালেকশন করলে আপনারা হলে দেওয়ার মত করেন, কিছু টাকা আপনারা দিন যান। আমি ওই কথাও কইয়া আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহু আকবার। সেক্রেটারি মহোদয় কইবা। সম্মানিত আমাদের এই বৃহত্তর এলাকার পবিত্র শাহী ঈদগাহ ময়দানের সম্মানিত মুরব্বিয়ান, যুবকবৃন্দ, উলামায়ে কেরামবৃন্দ, আমার ছাত্র বন্ধু সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা সর্বপ্রথম সেই মহান রাব্বুল আলামিন পরওয়ারদিগারের শাহানশাহী দরবারে শুকুর গুজার করি যে আজকে বিগত 2-3-4 বছর প্রায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা ঈদগাহ ময়দানে নামাজ পড়তে পারি নাই। কিন্তু এই বছর আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে অনেক সুন্দর আবহাওয়া আমাদের অনুকূলে থাকার কারণে আমরা সবাই সমবেত হতে পেরেছি। এজন্য আমরা সবাই জুড়ে সুরে আল্লাহর শুকুর গুজার করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের পূর্বের যে ঈদগাহ কমিটি ছিল, এই কমিটি ভেঙে নতুন কমিটি করা হয়েছে। এই কমিটিতে আমাদের সম্মানিত আমার চাচা আইয়ুবুর রহমান চাচাকে বানানো হয়েছে সভাপতি এবং আমাকে বানানো হয়েছে সেক্রেটারি। কালেকশন আমি করি। তো আমি আমার নতুন কমিটির পক্ষ থেকে আপনারা সকলের কাছে অনুরোধ রাখবো, আপনারা সবাই দেখরা আমরা এই যে মেহরাবর নিচে খাড়া হইয়া ইমাম সাহেবের নামাজ পড়াইতা আমি 2-3 জন মেস্তরিয়া নিয়ে দেখাইছি, কইছেন যে এটার চেম্বার গেছে কি, এটার ডেইটু গেছে কি, বাঙ্গিলেই তৈব। এই সামনের ওয়ালটা আপনারা দেখরা, ওয়ালেরও পরিস্থিতি অনেক খারাপ এবং আপনাদের নিচের ফ্লোরও বইয়া নামাজ পড়তাম দুনু সাইড উষা মাঝখান সাইডারে আমরা যদি সমান করার লেভেল করার যাই বাক্কা টাকার দরকার আছে। সামনে দিয়ে দেওয়া যে গেইট কল আসিল আগের গেইটর ডেট গেছে কি, গেইট ভাঙি গেছে, সেই হিসাবে আমরা বড় একটা অ্যামাউন্টের দরকার। তাই আমি অনুরোধ করবো, এখানেও আমরা অনেক প্রবাসী বাইয়াইন আসন, চাচাইন বাতিজাইন সকল আসন, তারা বিদেশ থেকে আইছেন। সবসময় এই দেশের আলিম উলামায় মানুষের সবে নামাজ পড়িয়া বিদেশি হল লাগে সবসময় দোয়া করেন। আমরাও দোয়া করি যে বিদেশি হলে বেশি বেশি টাকা রুজি করতা। আর আপনারা যদি বড় অঙ্কে আপনারা যদি এই সমস্ত দান করা তোর দিকে চাইন না,
তাহলে এই সমস্ত কাজ কামরে আগুয়ে নেওয়া বহুত কঠিন হয়ে যাব। তাই আমি অনেক বিদেশি হলের অনুরোধ করি আর যে আপনারা যারা পারেন নগদও দিবা, আর বাকি দিলে ধরাইমু আমরা খাতা আছে, দয়া করি আপনারা নাম হোক গা, সময় কম, ফুল 9টার সময় নামাজ আরম্ভ হয়ে যাব। 1000 টাকা লকুস মিয়া সাহেব, জনাব লকুস মিয়া সাহেব। আপনারা দয়া করে 7 মারিলে কত দেখা যাইব সবরে। বন্ধ করি আপনারা খেয়াল করো। আজকে ঈদের দিন, দোয়া কবুলের দিন, দান সদকা করার দিন। আল্লাহ রাব্বুল মাশাআল্লাহ হাজী শফিকুর রহমান সাহেব 5000 টাকা আল্লাহ তোমার বান্দার সদকারে কবুল করো, মঞ্জুর করো। মাশাআল্লাহ সাইফুল ইসলাম ট্রাভেলসর মালিক সাইফুল ইসলাম 1000 টাকা আল্লাহ তোমার বান্দার সদকারে কবুল করো, মঞ্জুর করো। মৌলানা সাইফুল ইসলাম সাহেব, মৌলানা সাইফুল ইসলাম সাহেব 1000 টাকা। মাশাআল্লাহ দলাল মুতল্লি সাহেব 1000 টাকা আল্লাহ তোমার বান্দার সদকারে কবুল করো, মঞ্জুর করো। আব্দুল শুকুর সাহেব, মাশাআল্লাহ আব্দুল শুকুর সাহেব 1000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ ঈদগার সভাপতি জনাব আইয়ুব রহমান সাহেব 1000 টাকা। শাইস্তা ভাই 1000 টাকা আল্লাহ সদকার 500 টাকা সদকারে কবুল করো, মঞ্জুর করো। মাশাআল্লাহ তবারক ভাই মোহাম্মদপুরের মুরব্বী সাহেব 1000 টাকা আল্লাহ সদকারে কবুল করো, মঞ্জুর করো, দুনিয়া আখিরাতের বালাই নসিব করো। মুক্তার আলী 2000 টাকা, মুক্তার মিয়া মোহাম্মদপুর 2000 টাকা আল্লাহ সদকারে কবুল করো, মঞ্জুর করো। আব্দুল শহীদ শাহ পশ্চিম শাহপুর 500 টাকা আল্লাহ সদকারে কবুল করো, মঞ্জুর করো। 12 মিয়া 500 টাকা সদকারে কবুল করো, মঞ্জুর করো। আব্দুল মদিন শাহ পশ্চিম শাহপুর 500 টাকা সদকারে কবুল করো, মঞ্জুর করো। আব্দুল সামাদ সাহেব 1000 টাকা আল্লাহ সদকারে কবুল করো, মঞ্জুর করো, দুনিয়া আখিরাতের বালাই নসিব করো, আমিন। মাশাআল্লাহ পশ্চিম শাহপুর আনসার মিয়া সাহেব, আনসার আলী সাহেব 500 টাকা আল্লাহ সদকারে কবুল করো, মঞ্জুর করো। 1000 টাকা সদকারে কবুল করো, মঞ্জুর করো, দুনিয়া আখিরাতের বালাই নসিব করো, জানমালের হেফাজত করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। শহীদ ভাই 100 টাকা আল্লাহ সদকারে কবুল করো, মঞ্জুর করো। আব্দুল শুকুর সাহেব কত 2000 টাকা আল্লাহ। মাশাআল্লাহ হাবিব সাহেব, আজি হাবিব সাহেব ওয়ারিস আলী হাবিব সাহেব 1000 টাকা লেখক আল্লাহ সদকারে কবুল করো, মঞ্জুর করো। কে দিছেন? আকুল মিয়া 500 টাকা আল্লাহ সদকারে কবুল করো, মঞ্জুর করো, দুনিয়া আখিরাতের বালাই নসিব করো, জানমালের হেফাজত করো, আমিন। আরেকজন 100 টাকা আল্লাহ সদকারে কবুল করো, মঞ্জুর করো। মাশাআল্লাহ আমার লেবু মিয়ার ছেলে বাদল 500 টাকা, জাভেদ 500 টাকা আল্লাহ সদকারে কবুল করো, মঞ্জুর করো। জাভেদ আরেক ভাই 200 টাকা আল্লাহ সদকারে কবুল করো, মঞ্জুর করো, দিন ও দুনিয়ার বালাই নসিব করো, বেমার আজারে শিফা করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনারা একটু বেশি করে দোকা, আপনারা একটু বেশি করে দোকা। 5000 মাশাআল্লাহ আমরা এলাকার গর্ব মুজিবুর রহমান ম্যাজিস্ট্রেট কত 1000 টাকা 1000 টাকা আল্লাহ সদকারে কবুল করো, মঞ্জুর করো, দিন ও দুনিয়ার বালাই নসিব করো, জানমালের হেফাজত করো, আমিন। মাশাআল্লাহ আমার পশ্চিম শাহপুরের আব্দুল কালাম 1000 টাকা, আব্দুল কালাম 1000 টাকা, আরে 500 টাকা, আরে 100 টাকা। মাস্টার সাহেব 1000। মুজিবুল ইসলাম ম্যাজিস্ট্রেট আইন 1000 টাকা চিন্তান দাদা দিল লাগি তো আওরা। মাশাআল্লাহ মুজিবুল ইসলাম ম্যাজিস্ট্রেট 1000 টাকা চিন্তান দাদার লাগি দোয়াই তো আল্লাহ দাদা দিলে মাফ করে। মাশাআল্লাহ আমার নামর আলী সুমনের আব্বা নামর আলী 1000 টাকা আল্লাহ সদকারে কবুল করো, মঞ্জুর করো। আব্দুল মজিদ 500 টাকা, আব্দুল মজিদ মেসাব 500 টাকা আল্লাহ তোমার বান্দার বেমারে শিফা করো। মাশাআল্লাহ মজিদ মিয়া 200 টাকা আল্লাহ সদকারে কবুল করো। মাশাআল্লাহ জলাল মরির সাহেব, মাশাআল্লাহ নারায়ে তাকবীর। জনাব জলাল মরির সাহেব 5000 টাকা লেখোগা। জলাল মিয়া মরির সাহেব 5000 টাকা লেখোগা। 5000 10000 করে দোগা। আব্দুল মদিন পশ্চিম সাহেব 1000 টাকা লেখোগা। 5000 10000 করে দোগা। বুয়াই মুসব্বির সাহেব 2000 টাকা আল্লাহ সদকারে কবুল করো, মঞ্জুর করো, দিন ও দুনিয়ার বালাই নসিব করো, বেমার আমিন।
দিন দুকা মাশাল্লাহ মোহাম্মদ নামর আলী সাহেব মোহাম্মদপুরের নামর আলী সাহেব 1000 টাকা আল্লাহ সদকারে কবুল করো মঞ্জুর করো দিন দুনিয়ার বালাই নসিব করো বেমার আজার শিফা করো আমিন ইয়া রাব্বাল আলামিন সমাজ চৌধুরী 1000 টাকা মাশাল্লাহ মারহাবা সম্মানিত এলাকাবাসী মুসলিম গ্রাম আমরা নগণ্য কয়েকজনকে আমরা আগামী ঈদের আগে আপনারা দেখবো আমরা ঈদগাহে সেলিম মোহাম্মদপুর 2000 টাকা আল্লাহ সদকারে কবুল করো সবু 2000 টাকা আমার হবা সবু 500 টাকা আলমগীর সৌদি আরব প্রবাসী মাশাআল্লাহ আমার সুমেলর ভাই 1000 টাকা লেখো 1000 টাকা দুর্গা 5000 10,000 করে দুর্গা 5000 10,000 অনেকভাবে সাহায্য করেন আমি ঈদগাহ তাই আমি বলি আর দয়া করি আপনারা আন্দোলন দিয়ে আপনারা একটু সাধু মাদর ভাই সাধু তখন আমি আমরা আপনারা টাকা যান রোজা ভাই 1000 টাকা দিবেন 1000 টাকা আব্দুর রাজা আব্দুল বশির শাহপুর 500 টাকা আব্দুল বশির শাহপুর 500 টাকা লেখো গা বশির মিয়া সুমন মারহাবা হোকা মারহাবা আমার দুটা মেম্বার সাবর ছেলে সাবেক দুটা মেম্বার সাবর ছেলে সুমন 5000 টাকা হেলাল মিয়া 1000 টাকা আব্দুল আজাদ চৌধুরী ইটালি প্রবাসী 5000 টাকা আব্দুল আজাদ চৌধুরী ইটালি প্রবাসী 5000 তাজুল ইসলাম 500 টাকা আল্লাহ সদকারে কবুল করো মঞ্জুর করো লাকি মিয়া 500 টাকা লাকি মিয়া 500 টাকা তাজুল 500 লাকি মিয়া 500 তাজুল 500 আল্লাহ লতিফ মিয়া 1000 মাশাআল্লাহ লেখুকা লতিফ 1000 লতিফ 1000 আল্লাহ সদকারে কবুল করো মঞ্জুর করো বললে তো কাছেও বাকি তা কইনা যান আব্দুল মদিন 500 টাকা আল্লাহ তান বাইরে মাফ করিয়া দেও আল্লাহ কবরের জিন্দেগি রে আরামের জিন্দেগি করি দাও জান্নাতুল হায়াত রে বলাই দাও আমিন কেউ বাকি থাকবে না সাজু কানো সাজু সাজু দোবা সাজু ভাই আপনি আমরা আপনার আগে বলি ভাই আনসার ভাই কিতা কইতা 10000 মাশাআল্লাহ মাশাআল্লাহ সাজু ভাই 10000 টাকা দিবা মাশাআল্লাহ আমার নাম দেখে নেলে ইয়ে হইব গিয়া সাজু 10000 মোহাম্মদপুর সাইদ মিয়া 1000 টাকা রেজানে 500 টাকা দিবা তার আব্বা মাশাআল্লাহ রেজান মিয়া 500 টাকা তার আব্বা না আব্বা লাগি দান বাফর খবর রে জান্নাতুল টুকরা বানাই দাও দুনিয়ার বালাই নসিব করা আমিন দোকা আপনার একটু বলাইয়া দোকা ঈদগার খাম হইতো ঈদগার খাম হইতো অনেক কাম হতে বাউন্ডারি নষ্ট হয়ে যার ভাঙ্গিয়া পড়ি যার গিয়া গেট ভাঙ্গিয়া পড়ি গেছে গিয়া আপনারা একটু বলাইয়া দোকা ঈদগার সদকায় ধরিয়া আব্দুল কালাম 500 টাকা সানারউদ্দিন পশ্চিম শাহপুর 500 টাকা সানারউদ্দিন পশ্চিম শাহপুর আব্দুল কালাম পশ্চিম শাহপুর 1000 টাকা লেখো গা আব্দুল কালাম পশ্চিম শাহপুর 1000 টাকা আর কে দিকে মাশাআল্লাহ এই ভাই করিম 1000 টাকা মাশাআল্লাহ ঈদগাহ কমিটির সেক্রেটারি আব্দুর রহমান সাহেব 1000 টাকা আর কে আব্দুল সালাম 500 টাকা আর কে কইলা বাহারউদ্দিন বাদাইমিয়া আমিন চৌধুরী 1000 টাকা ডক্টর 500 টাকা 1000 টাকা 5000 টাকা 10000 টাকা দরকার ইনশাআল্লাহ পয়সার অভাব নাই এই দিকে এখান যদি টাইস লাগাইতেছেন লাগাইতে পারবো ইনশাআল্লাহ
আর আইসি মিডিয়া দোয়া কবুল দিন ঈদের দিন এই লোকের দোয়া কবুল দিন সারাদিন সারা মাস রোজা রাখার পরে আল্লাহ হাবিবে ঘোষণা করছেন ঈদগাহ ময়দান হয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। হ্যাঁ, আব্দুল কাদির 1000 টাকা বসছেন সামনে আব্দুল কাদির, মৌলানা শামসুল ইসলাম স্যার 1000, মৌলানা শামসুল ইসলাম 1000 লেখা মাশাআল্লাহ, মৌলানা শামসুল ইসলাম মোহাম্মদপুর জয়নাল মিয়া 1000 টাকা, আল্লাহ সুবহানাহু কবুল করে মঞ্জুর করো। না না মাশাআল্লাহ, জাকিরুন একজন মহিলা, মাতুল মিয়া 500 টাকা, কবির মিয়া 1000 টাকা, কবির মিয়া, শাহিন মিয়া 2000, শাহিনুর ভাই 10 রেসমত ভাই 500 টাকা, লেখা ওর নিশ্চয় দেখো রেসমত ভাই 500 টাকা, আর আমার বউ ভাই মাশাআল্লাহ, যারা আগে নিয়ে সবার ছেলে সোহানা চাষা 2000 টাকা, আঙ্গুর আলী 500 টাকা, নাজিম টেইলার 1000 টাকা, হাবি দুকানিয়া 1000 টাকা, হাবি দুকানিয়া সব 1000 টাকা, হাবি দুকানিয়া সব 1000 টাকা, সবুনিয়া দিগল ভাই, সবুনিয়া দিগল ভাই, সবিনিয়া দিগল ভাই, কবির মোহাম্মদ সজ্জাদুদ্দিন বুয়া 1000 টাকা, আল্লাহ সুবহানাহু কবুল করে মঞ্জুর করে। আর চলে দেখো বাজারি বাড়ি হাজি দুদামিয়া সাহেব 5000 টাকা, পাঁচশো
মেম্বার কত বা ধরাইছেন আমরা দেয়া করে আমরা আমরা দেয়া করে আমরা ফিরে চলে যাবো নিচে আমরা দুপা বাড়ি যাবো আমার তারা গুণা করে সঙ্গে নিয়ে আসবে আমরা লোক থাকে মোহাম্মদুর বারিক ভাই 500 টাকা মোহাম্মদুর বারিক ভাই এর বারিক ভাই 500 টাকা মোহাম্মদুর এরবার দাম কিটা আজি সলিমুল্লাহ বুঝি এর টাকা ভাই এর টাকা ये देखिए जो लड़ाई से बस बाकी भाई ये শাহিদ 500 টাকা মোহাম্মদুর নুরুল ইসলাম 500 টাকা মোহাম্মদুর নুরুল ইসলাম ঠিকাদার নিলাম দুই নিলাম দুইজন শাহিন শাহিন ভাই 500 টাকা আব্দুল সামাদ এর টাকা এই সামান মিডিয়াল ভাই 500 টাকা ভাই রাতে আছে সামাদের আমাদের রাজনীতি তখন নাম লিখে রাখা হয়েছে না ওকে টাকা উনি বলে না হ্যাঁ নুরুল ইসলাম নুরুল ইসলাম ঠিকাদার এর টাকা ঠিকাদার না আমার বিয়াই নুরুল ইসলাম ফাইন 500 টাকা এর টাকা তামিল ইসলাম বিয়াই 500 টাকা নগদ আশুক মিয়া 2000 টাকা আশু ভাই বিয়াই টাকা লাগার না টাকা নগদ মজারি দেবো ছেলে আমরা মক্কা থেকে আলোচনা শুনবেন মিডিয়াল ভাই 500 টাকা মোমিনারি 500 টাকা বাকি দিলে রেখে দাও মোমিনারি 500 টাকা আমরা মক্কা থেকে কাছে আন না ও লেখো 500 বাকি বলা কয়েকদিন লেটন ভাই 500 টাকা কয়েকদিন লেটন পশ্চিম কাপুর মোহাম্মদুর আব্দুল খালিদ টাইম 500 টাকা দিবা পিতামহ নমিয়া ওই লাও জেনে বলে হোকা আমরা হোকা ও আমার দাদান কে মারি মেরে কিন্তু কইলে না আমরা খাবো আমরা হলো আমরা হোকা খাবো না 2000 টাকা দাদান মরি তো 2000 টাকা আমরা খাবো না হলো আমার দাদা বিলা ওই স্কুল বসে মারতে বসি এরা কি দাদা না বসবে দাম চাইনা কিন্তু কইলে না কইলে কইলে ও সাথে গেলে না মারতে বাবা সামনে ও সাথে গেলে না হোকা জায়দামন মরি যাবে 2000 টাকা দিবা আমরা লোকটা জায়দামন মরি আর যাবে তো লোক মরি যাবে তারপরে বুঝবে কিছু আমরা 4000 টাকা দিই কিন্তু কইলো না যাবে তুমি কেন ও যাইতে না তাই স্যার আইয়া পাই না না মরুন সমিতি আমার সব ছেলেটা একটা গুলি সভাপতি কথা আমরা মারতুম মাসুম 200 টাকা আমার বাসা বসি কোন দেখি সব বসি পূর্ব সভাপতি মানলাম মূর্তি আমার মাঝে সম্মানিত মুসলিম আমাদের শান্তিরক্ষা আপনাদের নামাজ পড়তে পারবো ওই যে শুক্রবার আগে 2003 আমার 5000 টাকা মার যাদের মনে হচ্ছে মার্কা বাবা কি করে বলবো যাদের না ভাই রানা রানা লো রানা কেন আমাদের বাড়ি রানা আব্দুল জোড়াই আব্দুল জোড়াই আমরা ফকির ভাই মানে পরে নাম মনে তাহলে দেখি 3000 আমরা আগে সলিমুল্লাহ খানের ছেলে মাওলানা মসজিদে সেক্রেটারি লুকমান ভাই 2000 টাকা দিবা নাফালি সাইফুল সাধারণ মেম্বার ছেলে 2000 টাকা কামাল বেঙ্গলের ছেলে কামাল বশির কামাল 2000 আপডাউন করে না আমি মাসুদ আপডাউন করে না হ্যাঁ আজি আগে থেকে ছেলে কামাল মাসুদের 2000 টাকা আজি আগে থেকে ছেলে মাসুদের 2000 টাকা সময় দাও পুরো সময় দাও আগে দিলে ওই বলে দিও না দুটো বাইক নিয়ে ভাই 5 বছর দিলে ভাই 5 বছর দিলে ভাই 5 বছর
সম্মানিত বিষয় আমরা শুনলে অত্যন্ত খুশি হইবা এই এলাকায় যেদিকে তাকাই ওদিকে যার অবদান ওই ঈদগাহে নামাজ পড়িয়া যার অবদান মরহুম মৌলভী শফিকুর রহমান সাহেব বাকিরা এন্টারপ্রাইজের ব্যবসা করেন মৌলানা সাইফুল ইসলামের ঘোষণা করে দিব পশ্চিম কাবুল 70 ভাই আর এখানে জামানো হয় তুমি কত রান আছে তুমি তো পাইছো কইতাম রে আপনারা সব সবাইকে দেখা আমরা লাইনে লাইনে চলে চলে আমরা দিকে আসে কিছু নগদ খেলার সময় আমরা দিছি না আমরা খাইছি না আমরা এলাকায় আমরা সাইকেল বাইরে করে এত কষ্ট করে
ঠিক তেমনি আজকে দান করেছেন। আমরা আশা করছি আগামী ঈদ এবং পরবর্তী ঈদের আগে আমাদের ঈদগাহ ময়দান চান্স সম্পূর্ণ হবে ইনশাআল্লাহ। আপনারা যারা বেরোইতে পারেননি এবং প্রবাসী ভাইরা যারা আছেন তারাও বেরোবেন ইনশাআল্লাহ। আমাদের ঈদগাহ কমিটি আছে, আপনাদের নাম লিখে রাখবেন আর ইমাম সাহেব দোয়া করবেন। সব সুবিধা করেন, সামনের কথাগুলো একটু পুরা করুন, খালি জায়গা পুরা করে কাতার সুবিধা করুন, খালি জায়গা পূরণ করুন, কাতার সুবিধা করুন, খালি জায়গা পূরণ করে কাতার সুবিধা করুন। আমরা নামাজ করে শুরু করবো। নামাজ শুরু হলে আমরা দেখে যাবো। قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى
ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ذي الفضل والجود والإحسان ذي الكرم والمغفرة والامتنان الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أنزل حين شاع الكفر في البلدان صلى الله عليه وعلى آله وأصحابه ما لمع القمران وتعاقب الملوان الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد أما بعد فاعلموا أن يومكم هذا يوم عيد لله عليكم فيه عوائد الإحسان
ورجاء نيل الدرجات والعفو والغفران. الله أكبر الله أكبر، لا إله إلا الله، والله أكبر الله أكبر ولله الحمد. وقد قال رسول الله صلى الله عليه وسلم: إن لكل قوم عيدا وهذا عيدنا. الله أكبر الله أكبر، لا إله إلا الله، والله أكبر الله أكبر ولله الحمد. وقال رسول الله صلى الله عليه وسلم: فإذا كان يوم عيدهم يعني يوم فطرهم باها بهم ملائكته فقال: يا ملائكتي ما جزاء عجيز وفى عملهم؟ قالوا: ربنا جزاؤه أن يوفى أجرهم. قال: ملائكتي عبيدي وأمائي قضوا فريضتي عليهم ثم خرجوا يعجون إلى الدعاء وعزتي وجلالي وكرامي وعلوي وارتفاع مكاني لا أجيبنهم، فيقول: ارجعوا قد غفرت لكم وبدلت سيئاتكم حسنات. قال: فيرجعون مغفورا له. الله أكبر الله أكبر، لا إله إلا الله، والله أكبر الله أكبر ولله الحمد. وهذا الذي ذكر في ذلك اليوم كان فضله وأما أحكامه من صدقة الفطر والصلاة والخطبة قد كتبناها في الخطبة التي قبله. نعم، بقية المسألتان فنذكرهما الآن. الله أكبر الله أكبر، لا إله إلا الله، والله أكبر الله أكبر ولله الحمد. أعوذ بالله من الشيطان الرجيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. আপনারা নামাজের তারা চালু করে দিন, বিসমিল্লাহ করে দিন। الحمد لله الحمد لله يستعينه واستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد، ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات، وبارك على محمد وأزواجه وذرياتهم. قال النبي صلى الله عليه وسلم: أرحم أمتي بأمتي أبو بكر، وأشدهم في أمر الله عمر، وأصدقهم حياء عثمان، وأقضاهم علي وفاطمة سيدات نساء أهل الجنة، والحسن والحسين سيد شباب أهل الجنة، وحمزة وأسعد الله وأسعد رسولهم. اللهم اغفر للعباس رضي الله تعالى عنه وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله الله في أصحابي لا تتخذوهم قردا من بعدي، فمن أحبهم فبحبي أحبهم، ومن أبغضهم فببغضي أبغضهم. وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم، والسلطان ذل الله في الأرض
من أهان سلطان الله في الأرض أهانه الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তখন দোয়া দিলে আপনারা বক্তা, তখন দোয়া করবা ইমাম সাহেব। এর আগে দায়বন্ধ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। দোয়া করবা। الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد বনি ভাই যে সভাপতি হইলে একটু সামনে আবার লাগে। আর আমরা আসলে এখন দোয়া দিবার, দোয়া শেষ হয়ে গেলে তো সব যাইবা গিয়া। একটা চিঠি আইছে, সম্মানিত আসসালামু আলাইকুম, সম্মানিত ইমাম ও মুসল্লিয়ান কে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। মানে শুভেচ্ছা জানতে এসএম জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ, এবং আমাদের সকল রাজনগর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আজিম আসিফ, আপনারা ঈদের শুভেচ্ছা জানাইছেন এবং সালাম দিচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন, পরিবেশ, জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আল্লাহ সাবুদ্দিন মন্ত্রী মহোদয় আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাইছেন এবং সালাম জানাইছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ান, আমরা ঈদগাহ বৈঠক আছে আজকে সন্ধ্যা করে, মানে আমরা সাবেক মেম্বার মোহাম্মদ মহসিন আলী মেম্বার সাহেবের দোকানের সামনে আপনারা সকলের দাওয়াত ঈদগাহ কমিটির পক্ষ থেকে দেওয়ার হিসাব নিকাশ হইব এবং আরো কিছু আলাপ আলোচনা আছে জরুরি। আপনারা সব যাইবা, আপনারা সব যাইবা এবং জড়িত হইল। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আজকে সন্ধ্যার পরে আমরা সাবেক মেম্বার মোহাম্মদ মহসিন আলী মেম্বার সাহেবের দোকানের সামনে আমরা ঈদগাহ বৈঠক, আপনারা সব যাইবা, সবার দাওয়াত জরুরি আলাপ আলোচনা আছে এবং বিভিন্ন ধরনের মাধ্যমতা আছে, হিসাব নিকাশ আছে, আপনারা সব যাইবা। আর ইমাম সাহেব দোয়া করুক। صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم استغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين আল্লাহ তাআলা পুরা একটা মাস সেবা মাওলা সিয়াম সাধনার পরে এই ঈদগার ময়দানে আইয়া আল্লাহ তোমার শাহী দরবারে আমরা ভিখারির বেশে দোকান হাত পাতাইলাম। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা তোমার দেওয়া নিয়ামত খাইয়া খাইয়া তোমারে দেখাই দেখাই না ফরমানি করিয়া জীবন বরবাদ করে লইছি। আয় আল্লাহ ঈদগার ময়দানে তোমার হাবিব বলেছেন ঈদগার ময়দান থেকে তুমি খালিয়াতে ফিরাইয়া দেও না। আল্লাহ এই আশা রাখিয়া রে মাওলা তোমার হাবিবের এই কথায় ভরসা পাইয়া তোমার দরবারে হাত তুলিয়া জীবনের সমস্ত গুনার উপরে তওবা করতেছি। আয় আল্লাহ জীবনে আর গুনাহ করতাম নাই, তোমার গফফার নামের খাতিরে আমরার জিন্দেগানির গুনাহগুলারে মাফ করে দাও। আয় আল্লাহ আমরার মুর্দেগা নকলরে মাফ করে দাও। আল্লাহ আমরার মা বাপরে মাফ করে দাও। রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই ঈদগার ময়দান খান তৈরি করতে গিয়ে আল্লাহ শুরু থেকে এখন পর্যন্ত অনেক মানুষ আল্লাহ ঈদগার কাজ করিয়া আল্লাহ দুনিয়া ছাড়িয়া কবরবাসী হয়ে গেছেন। আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ এখনো যারা এই ঈদগার জন্য দান সদকা করতে আসেন, আল্লাহ ঈদগার জন্য শ্রম দিতে আসেন, এই শ্রমগুলারে তুমি কবুল করো, দান সদকাগুলারে কবুল করো। এর উসিলায় আল্লাহ তার মুর্দেগান খুলরে মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের হকিবদার যত মুর্দেগান খুল আছেন আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আল্লাহ আমাদের অনেক বিদেশি অকল আছেন রে মৌলা,
দেশ ছাড়িয়া বিদেশে সফর অবস্থায় আল্লাহ প্রবাসী অবস্থায় আছেন মৌলা, তাদের উপরে আনেওয়ালা যত ধরনের বালা মুসিবত আছে আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে তোমার কুদরতি এমদাদ দিয়ে উদ্ধার করে রাখো। আয় আল্লাহ হালাল রুজির দরজারে খুলে দাও আল্লাহ, আরো বেশি বেশি করে দান সদকা করার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ বিশ্বের সমস্ত মুসলমানদেরকে আল্লাহ তুমি হেদায়েত নসিব করো। আয় আল্লাহ আমাদের দেশের মধ্যে তোমার খাস রহমত নাজিল করো। আয় আল্লাহ আমাদের উপরে খাস রহমত নাজিল করো। আয় আল্লাহ আমাদের রোজাগুলারে কবুল করো। আল্লাহ এই রোজাগুলারে আল্লাহ আমাদের নাজাতের জরিয়া হিসাবে কবুল করিলাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা বাকি জিন্দেগানি খান তোমার গোলামির উপরে কাটানোর তৌফিক তুমি দান করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা আল্লাহ এই এলাকার জন্য শ্রম দিয়া, এলাকার জন্য সময় দিয়া আল্লাহ যারা যে সমস্ত মুরব্বী হল আল্লাহ কবরবাসী হয়ে গেছেন সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। যারা শ্রম দিরা আল্লাহ, যারা জ্ঞান দিয়ে সহযোগিতা করা, অর্থ দিয়ে সহযোগিতা করা, এলাকার সবাইকে তুমি সাহায্য করো। আয় আল্লাহ আমরা যে যে গাটকানো আঁকটি গেছি তোমার কুদরতি এমদাদ দিয়ে উদ্ধার করে দাও। আয় আল্লাহ আল্লাহ বিভিন্ন জন বিভিন্ন রোগে ভুগতে আছেন বা মৌলা, আয় আল্লাহ তোমার কুদরতি দাওয়াই দিয়ে সবাইকে শিফায়ে আজিলা কামিলা এনায়েত ফরমাও। আয় আল্লাহ যে সমস্ত মানুষ সকল দেবা মৌলা লাওয়ারিস হিসাবে কবরবাসী হয়ে গেছেন আমরা তারার লাগিয়ে তোমার কাছে মাগফিরাত চাই আর আল্লাহ তুমি তাদেরকেও মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আল্লাহ আমাদের বাকি জিন্দেগানি খান তোমার গোলামির উপরে কাটানোর তৌফিক দান করে দাও। আয় আল্লাহ এই ঈদগার ময়দান তনে আল্লাহ গুনাহ নিয়ে বিদায় করিয়া দিও না রে মৌলা। আল্লাহ আমাদেরকে খালিয়াতে ফিরাইয়া দিও না আল্লাহ। তোমার হাবিবের উসিলায় আল্লাহ আমরা রে তুমি মাফ করে দিলাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম কামা তাকাব্বালতা মিন ইবাদিকাস সালিহিন। আমিন আমিন। লা ইলাহা জিয়ারত করে দিবেন। اللهم آمين. اللهم اغفر لشيخنا وميتنا وشاهدنا وغائبنا وسيدنا وكبيرنا وذكرنا وانثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. سقى اللهم سراهم وجعل الجنة مسواهم. رب ارحمهما كما ربياني صغيرا. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه أجمعين. آمين. চলে বুঝতে পারছিল। সালাম
বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী শাহপুর শাহী ঈদগাহ ময়দানে আজকে ঈদুল আজহা ফিতরের নামাজ আদায় শেষে আমরা এলাকার সকলে একত্রিত হয়ে আজকে আদায় করতে পেরেছি। আমরা অত্যন্ত খুশি হয়েছি এবং সবচেয়ে একটি কথা আপনাদেরকে প্রিয় দর্শক আপনাদেরকে বলতে চাই যে যেহেতু আমাদের বাটি অঞ্চলে এই এলাকাটি বাটি অঞ্চলে থাকার কারণে আমরা অনেক সময় একত্রিত হয়ে এই ঈদগাহ নামাজ পড়তে পারি নাই। মহান রাব্বুল আলামিন আমাদেরকে গতকালকে পর্যন্ত আকাশের অবস্থা অনেক খারাপ ছিল, কিন্তু সকালে অনেক ভালো হয়েছে আবহাওয়া থাকার কারণে আমরা এলাকার সবাই আমরা একত্রিত হয়ে নামাজ পড়তে পেরেছি। আসলে একটি কথা না বললেই না হয়, সবাই একত্রিত হয়ে নামাজ পড়ার মজাটাই অনেক, তা আমরা আজকে উপলব্ধি করতে পারছি। কারণ গত বছর ঈদুল আজহার নামাজ আমরা ঈদগাহ ময়দানে আদায় করতে পারিনি, কারণ বন্যা থাকার কারণে আমরা সবাই একত্রিত হতে পারিনি। অনেকদিন পর আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। আমাদের মাঝে